নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ খিচুড়ি রেসিপি। চলো তাহলে খিচুড়িটা কিভাবে করলাম, কি কি উপকরণ লাগলো দেখে নেওয়া যাক। দেখো, হাঁড়িতে আমি আমার হাতের কোটোর মাপে 2 কোটো চাল নিয়ে নিয়েছি। তার ঠিক হাফের একটু বেশি ডাল নিয়ে নিয়েছি। যতটা চাল নেবে তার একটু বেশি, হাফ হয়ে একটু বেশি ডাল নিয়ে নিতে হবে, তবে খিচুড়িটা বেশি সুন্দর লাগবে। এদিকে ডালটা ভালো করে ধুয়ে একটু ভেজে নিচ্ছি। চালটা তো ধুয়ে বসিয়ে দিয়েছি, আর ডালটা একটু ভেজে নিলে একটা সুন্দর গন্ধ ছাড়লে, ভাজা ভাজা মতো হয়ে গেলে কালারটা, তাহলে জানবে ভাজা হয়ে গেছে। তখন সেটা চালের মধ্যে দিয়ে দেবো। দুটো ওদিকে সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি এদিকে আলুটা ভেজে নিচ্ছি। সবার প্রথমে আলুটা ভেজে নিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে দেরি হবে। তাই সবার প্রথমে আলুটা ভেজে চাল আর ডালের মধ্যে দিয়ে দেবো। ওগুলো যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আমরা সবজিগুলো কেটে নেবো। বৃষ্টির দিনে হঠাৎ করে মনে পড়েছে যে খিচুড়ি খাই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তেমন কিছু সবজি নেই, কিন্তু যা আছে তাতেই একটা খিচুড়ি করে নেওয়া যাক। শীতের দিনে ভালো অনেক সবজি থাকে, অনেক কিছু হয়, খিচুড়ি খাওয়াটা অনেক ভালো লাগে। কিন্তু এখন তো আর অত সবজি পাওয়া যায় না, ঘরে যা ছিল তাই দিয়ে করে নিলাম। দেখো, প্রথমে গাজরটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে কড়াইটা দিয়ে দিয়েছি। কড়াইটা আবার একটু ভাজা ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা দিয়ে নাড়াচাড়া করলে, নাড়াচাড়া করে একটু নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে, ওর গায়ের জলটা মরে গেলে না, একটা গন্ধ, সবজির যে কাঁচা গন্ধটা কেটে গেলে, তখন সেটা নামিয়ে নেব। নিয়ে একটা সয়াবিন দেবো বলে, নিরামিষ তো সয়াবিন দেবো তাই ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনটাও ভেজে নিলাম। দেখো, সবগুলো ভাজা করে এক জায়গায় রেখে দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। এদিকে সবজিগুলো দিয়ে দিয়েছি, চাল আর ডাল সিদ্ধ হয়ে গেছে। এরকম খিচুড়িটা ফ্যাকাশে সাদা মতো লাগছে, ওটাকে কালারফুল করে তোলার জন্য এদিকে একটা কড়াইতে একটা মশলা করে নেবো। সেই মশলাটা দিলেই কালার হয়ে যাবে, আর দেখতে সুন্দর লাগবে, টেস্টটাও খুব ভালো লাগবে। এই মশলাটা খিচুড়ি নামিয়ে নেওয়ার আগে দিতে হয়। অনেক রকমভাবে মশলাটা দেওয়া যায়, আমি যেহেতু ঘরোয়া এমনি করছি, তাই ঝটাপট একসাথে সব কিছু করে নিচ্ছি। না তো আরও অনেক ভালোভাবে, অনেক রকমভাবে খিচুড়ি করা যায়। আস্তে আস্তে আমি সেগুলো সব আমার চ্যানেলে পোস্ট করব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, যাতে আমি উৎসাহী হয়ে আরও ভিডিও পোস্ট করতে পারি। দেখো, মশলাটা হয়ে গেছে। মশলার মধ্যে তো দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, জিরে, ধনে, তারপরে তেজপাতা, টমেটো, সবগুলো ভালো করে নেড়েচেড়ে শেষে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। আমি আর লাল লঙ্কাটা দিইনি কালার হওয়ার জন্য, লাল লঙ্কাটা দিলেও অনেক ভালো। এবার শেষে নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলা, জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখো, খিচুড়ি করতে গেলে না অনেকটা নাড়তে হয়, অনেক নাড়তে হয়। খিচুড়ি, পায়েস, এগুলোতে নাড়তে হয়, নয়তো তলাতে ধরে যাবে আর টেস্টও খুব ভালো হবে না। দেখো, খিচুড়ির স্বাদ আনার জন্য একদম শেষের দিকে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে তরকারিতে সব কিছুর ব্যালেন্স ঠিক থাকে, স্বাদটাও ঠিকঠাক হয়। খিচুড়িটা ফুটছে, এবার একটু কাজু আর কিশমিশ কয়েকটা ভাজা, সেটা দিয়ে দেবো। কাজু কিশমিশ খিচুড়িতে থাকলে কি সুন্দর খেতে লাগে না? কিশমিশগুলো গালে পড়লে কাজুগুলো খুব ভালো লাগে, তাই খিচুড়িতে একটু কাজু কিশমিশ দিলে ভালো লাগে। একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ খিচুড়ি হোক আর আমিষ খিচুড়ি, ঘি ছাড়া খিচুড়িকে একদম ভালো লাগে না। আরও একবার দেবো, একদম লাস্ট যখন নামিয়ে নেবো বন্ধ করার সময়, তখন একটু দিয়ে দেবো, তাহলে ঘি ফ্লেভারটা আরও ভালো লাগবে, বোঝা যাবে। দেখো, খিচুড়িটা কি জোরে জোরে ফুটছে না? এই রকম ফুটতে হবে, তবেই আর ফুটে তবেই ভালো লাগবে। দেখো, হয়ে গেছে খিচুড়িটা। ওদিকে লাস্ট তো ঘি দিয়ে দিয়েছিলাম, একটু বেগুন ভেজে নিলাম, এই চলে এসেছি। কি সুন্দর খিচুড়িটা হয়েছে দেখুন একবার, মাখা মাখা, কি সুন্দর। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।